আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো আপনারা কিন্তু এক সিম থেকে আরেক সিম অতি সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এটি কিভাবে করবেন? যেমন গ্রামীণ থেকে গ্রামীণে, বাংলা লিংক থেকে বাংলা লিঙ্কে, রবি থেকে রবি, এয়ারটেল থেকে এয়ারটেলে ব্যালেন্সে যদি টাকা বেশি রিচার্জ করে ফেলেন তাহলে বেশি টাকাগুলোকে অন্য সিমে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এটি কিভাবে ট্রান্সফার করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা যে সিম কোম্পানির সিমে টাকা রিচার্জ করেছেন সেই সিম কোম্পানির যে একটি অ্যাপ আছে সেই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। যেমন আমি আমার এয়ারটেল সিম দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আমি এয়ারটেল অ্যাপ থেকে এয়ারটেল সিমে আমি টাকা ট্রান্সফার করব। দেখেন আমি সেখানে এয়ারটেলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে নিচে দিকে দেখতে পারবেন যে এই যে এখানে অনেকগুলো প্যাকেজ আছে। এখান থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফার নামে এই অপশনটি খুঁজে বের করবেন। এই যে দেখেন, এই যে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে কিন্তু আপনাদেরকে এই নাম্বার দেখাবে যে নাম্বারে আপনি এই অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারে, এবং নিচের দিকে যে দেখেন বন্ধুর নাম্বারটি লিখুন। এখানে যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে লিখবেন। আমি এখানে লিখছি। যেমন ধরুন এই নাম্বারটি আমি এখানে উঠালাম। উঠানোর পরে এখান থেকে দেখেন এখানে কিন্তু টাকা আছে। এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন অথবা এখানে টাকার পরিমাণ লিখতে পারেন। এখানে যেমন ধরুন এখানে ধরুন আমি ৫ টাকা দিয়ে দিলাম। এখানে ৫ টাকা দেওয়ার পর এখান থেকে যে নীতিমালা আছে, যে এখানে নীতিমালা দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। নীতিমালাটি আপনি ভালো করে পড়ে নিতে পারেন। এখানে টিক মার্ক দেওয়ার পর যদি নীতিমালাটি আপনি পড়তে চান তাহলে এই নীতিমালার উপরে যে লেখাগুলো আছে নীল লেখা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তারা কিন্তু অনেকগুলো শর্ত দিয়েছে। শর্তটি হলো যেমন এমন ধরেন ন্যূনতম ৫ টাকা কিন্তু আমি ট্রান্সফার করতে পারবেন এবং সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এখানে তারপরে দেখা যায় যেমন ধরুন আপনি সংখ্যা টাকা ট্রান্সফার করতে পারেন কিন্তু কোনো পয়সা দিতে পারবেন না। এভাবেই কিন্তু এটি দিতে পারেন। এই শর্তটি হলো ভ্যাট এবং চার্জ কিন্তু কাটবে। যদি সম্মতি থাকেন এবং সম্মতিতে দিয়ে এখানে ট্রান্সফার করুন নিশ্চিত এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওই সিমে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি এখানে আসার অটোমেটিকলি চলে যাবে। এখান থেকে দেখেন যদি ব্যালেন্সে যদি আপনার টাকা থাকে তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিকলি সেই ব্যালেন্সের টাকা কিন্তু চলে যাবে। এবারে দেখেন আমার কিন্তু ২টি মেসেজ চলে আসছে এখান থেকে। এভাবে কিন্তু আপনারা এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।